সত্যি বলতে আমি ভিডিও করব সেটা আমি ভাবিনি। কারণ হচ্ছে আজকে আমি যখন কালিনারপুরে এসেছি তখন হচ্ছে আমি ভিডিওটা করিনি। আর এখন যখন কালিনারপুর থেকে একটু হাইওয়ের দিকে যাব তখন আমি ভাবছি যে না একটু ভিডিওটা করাই যাক। তা আমি এখন আছি পুরো হিজুলিতে। তা এখান থেকে আমি একটু হাইওয়েতে যাব। ক্যামেরা অফ থাকলে এমন এমন কিছু মানে ঘটে যায় যেটা মানে পরে বলে বোঝানো যায় না। কারণ ভিডিওটা রেকর্ড হলে তখন তোমরা দেখতেই পেতে। কারণ কী হয়েছে আমি বলছি। ধরো আমি পুরো ভ্লগিং সেট আপ নিয়ে বেরিয়েছি। মানে ভ্লগিং বলতে কি যে সেট আপ বলতে গেলে হেলমেটের মাউন্ট, তার মোবাইল ক্যামেরা আমি বেরিয়েছি। তা এখানে অনেকে এমন দেখছি যে রেস করছে, ঠিক আছে? মানে ও চাইছে যে আমি ওভারটেক করি ওকে। সে আমাকে একটু ইয়ে করে সামনে দিয়ে ওভারটেক করে যাচ্ছে। তা ভাবছে মনে হয় যে মানে ওভারটেক যদি ওকে করতে পারি বা আমাকে ওভারটেক করে ও চলে গেল, মানে ও আমার থেকে বড় হচ্ছে একবারে গাড়ি চালানো পাবলিক আছে। তা আমি এটাই বলবো যে হেলমেট ছাড়া কেউ এত জোরে গাড়ি চালিও না। তবে বেশি কিছু বলবো না, বললে অনেকে জ্ঞান হিসাবে ধরবে এটা। আর এই ভাইটা এখানে নাচানাচি করছিল, কী উপলক্ষে আমি বুঝতে পারলাম না। তা গাড়ি তুমি লিমিট বুঝে চালাও, ফাঁকা রাস্তা থাকলে একটু দেখো, দেখে চালাও, হাইওয়ে বলো। আর এমনি লোকালে বলতে গেলে আমি বলবো যে লোকালে একটু আস্তে চালানোই ভালো। কারণ অনেক মানুষজন সামনে চলে আসে। তা এখানে দেখো, সত্যি বলতে আমি এখন যাচ্ছি, এখন পুরো বলতে গেলে হিজুলি স্কুলের একটু আগে আছি। এ দেখো, দেখো স্পিড দেখো ভাই, কিচ্ছু মানে না, পুরো লেভেল করে দিয়ে চলে যাবে, কিন্তু কিচ্ছু মানবে না। মানে এদেরকে কিছু বলে লাভ নেই। আর এই দেখো, দেখেছো রাস্তাঘাটে বেরোলে অনেক কিছু জিনিস ফেস করতে হয়। যারা মানে বাইক চালাও তারা অবশ্যই জানো। আমি এখন চলে এসেছি হিজুলি স্কুলের সামনে। তাই এই স্কুলে আমি মাধ্যমিক দিয়েছিলাম, আর আমার সিট পড়েছিল এই স্কুলে। আর আমি পড়তাম হচ্ছে পালচুরি স্কুলে। সামনে হ্যাপি ক্লাব মাঠ আছে, আর আমি তার অনেকটা আগে আছি। কারণ হচ্ছে এখানে এই গাড়িটা হচ্ছে যাচ্ছে, মানে কি বলবো, মানে যেতে পারছি না, একটু পাস মারছি তার আগে, যেতে পারছি না। তা এখানে ব্যাপারটা হচ্ছে এই গলিতে এই হয়, ওখান থেকে বেরিয়ে যাব, ফাঁকা আছে। তা রাস্তায় বলতে গেলে মানে প্রচুর লোকজন থেকে শুরু করে টোটোর সংখ্যাই বেশি। তা এখানে যেহেতু একটু ফাঁকা আছে আমি সেইভাবে একটু একটু রানিং চালাচ্ছি। আমি গাড়ির হর্নটা একটু বেশিই মারি, কারণ রাস্তাঘাটে এমনও লোকজন আছে কানে একটু কম শোনে, তার জন্য হর্নটা বেশি মারতে হয়। তা আমি এখন পুরো আছি হ্যাপি ক্লাব মাঠের সামনে। এইটা ধরে পুরো এখন হচ্ছে হাইওয়েতে চলে যাব। এখন আছি পাল চৌধুরী স্কুলের সামনে। আর এই রাস্তায় আসলে অনেক কিছু কথা মনে পড়ে যায়, মানে পুরনো স্মৃতি। এই স্কুলে পড়তাম। এখানে রাস্তা তো ভালো চেনা। তা এখান দিয়ে আমি পুরো বাঁদিক হয়ে পরামানিক হয়ে পুরো পেরিয়ে যাব হাইওয়ের দিকে। তা এখানে সত্যি বলতে মানে একটা আলাদা স্মৃতি কাজ করে। তোমরা যারা ভাবছো যে ভ্লগ করবে তা অবশ্যই ভ্লগ করো, কন্টেন্ট পেয়ে যাবে। আর কন্টেন্ট না পেলে কি হয়, আমিও যেমন নতুন ভ্লগ শুরু করেছি, তা এখানে আমি একটু কন্টেন্ট পেয়েই যাচ্ছি। আর এখানে দেখো অবস্থা, গাড়িটা বাঁদিকে দাঁড়িয়ে রয়েছে, কোনো সাইড নেই, কী আর বলি। ফাইনালি এখন হাইওয়েতে উঠছি। আর এই জায়গাটা তোমরা সবাই চেনো যারা যারা রানাঘাটে থাকো। আর এই জায়গাটায় হচ্ছে পুলিশ চেক করে যে তোমরা হেলমেট ছাড়া যাচ্ছ নাকি। কারণ তারা ঠিকই করে, তুমি যদি হেলমেট ছাড়া যাও তা হাইওয়ে দিয়ে বিভিন্ন প্রবলেম হতে পারে। তা হেলমেট পরে গেলে একটা সেফটি একটা কাজ করে আলাদা, যে না হেলমেট আছে। তা এখানে যখন তোমরা হাইওয়েতে গাড়ি চালাবে তখন পুরো সামনের দিকটা একটু ফলো রাখবে আর মিররটা ফলো রাখবে। কেন বলছি, কারণ হচ্ছে ধরো তুমি গাড়ি চালাচ্ছ আর তুমি যদি মিররটা না ফলো করো, তুমি যদি দেখো ডান দিকে একটু বেশি চাপিয়ে দিলে পিছন থেকে কিন্তু গাড়ি আসতে পারে।
যে কোনো মুহূর্তে একটা বড়সড় কিছু ঘটতে পারে। আর হচ্ছে তোমরা, আমি বারবার করে কেন বলছি যে হেলমেট পরতে, কারণ হচ্ছে দেখো, অনেকে বলবে যে এই বেশি জ্ঞান দিচ্ছে, জ্ঞানের কোনো ব্যাপার না। আমি হেলমেটটা একটু লংয়ে কোথাও ঘুরতে গেলে আমি হেলমেটটা ক্যারি করি, কারণ হচ্ছে হেলমেট পরলে ধরো তোমার হচ্ছে বিভিন্ন পোকা থাকে যেটা ছোটো চোখে লাগে, সেগুলোর থেকে হাত থেকে অনেকটা মানে বাঁচা যায় আর কি। আর এই আস্তলার এখানে সামনেটা চেক হয়, মনে হচ্ছে চেক হচ্ছে, এখন জানি না কি চেক করছে। না, হাত তো দেখাচ্ছে না, চেক করছে না, জাস্ট দেখছে। যখন তোমার কাছে সমস্ত ডকুমেন্টস থাকবে তখন তুমি একবারে সম্পূর্ণ ফ্রি মাইন্ডে তুমি গাড়ি চালিয়ে যা মজা পাবে না, মানে একদম পুরো পারফেক্ট। কিন্তু তুমি যদি রুলস ব্রেক করো সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আর এই দেখো, মানে আমাদের সত্যি বলতে যে হাইওয়ে, এটা দেখো, এখান দিয়ে মোটর সাইকেল বাদিক দিয়ে বেশি আসছে, আর মোটর ভ্যানও থাকে। আমি এর আগে যখন ভিডিও তখন তো করিনি, তখন জাস্ট এমনি যাচ্ছি, তখন এই বাদিক দিয়ে সব মোটর ভ্যান এমনকি আসছে। মানে ওয়ান ওয়ে রাস্তা ঠিক আছে, কিন্তু এইগুলো মেনটেন করতে হবে। ধরো এখান থেকে কারো স্পিডে গাড়ি থাকতে পারে, সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, কারণ অপোনেন্ট থেকে যে দিক থেকে আসছে, মানে সেটা তো এরা নিজেরাও তো কেয়ার করবে না, দেখা একটু রানিং যাদের গাড়ির স্পিড থাকে। তোমরা যারা নতুন মোটোব্লগ শুরু করতে চাও তা অবশ্যই শুরু করতে পারো। আর তোমরা শুধু মেন হচ্ছে ফোকাসটা রাখবে সামনে, আর আশপাশটা একটু ফোকাস রাখবে। আর গাড়ির যেই সামনে তোমরা যেই চালাচ্ছ আর যে মিররটা থাকে, এইগুলো ফলো রাখা খুবই দরকার। তোমরা তো দেখলেই যে কীভাবে গাড়ি নিয়ে মানে হট করে মানে বেরিয়ে যাচ্ছে এত স্পিডে হেলমেট ছাড়া। মানে যখন তুমি ভ্লগ করবে তখন এরকম অনেক পাবলিক থাকবে, তোমরা ওটাই কন্টেন্ট পেয়ে যাবে। চলো, আজকে এই ভিডিওটা এখানেই রাখছি, আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইবটা করে দিও যারা নতুন আছো। চলো, টাটা।